নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই শাস্ত্রকথার আরও একটি নতুন পর্বে। কেমন আছেন সকলে? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো, ইংরেজিতে যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে, অর্থাৎ বাংলায় যাদের নাম দন্ত স বা তালব্য স দিয়ে শুরু, সেই সকল ব্যক্তিদের আগামীকাল এবং পরশু অর্থাৎ 2025 সালের মে মাসের 16 ও 17 তারিখ শুক্র এবং শনিবার কেমন কাটবে সেই সম্পর্কে। এরই পাশাপাশি জানিয়ে দেব এদের জীবনে যে সকল দিক থেকে সুখবর আসতে চলেছে বা কোন কোন দিক থেকে দুর্ঘটনা আসতে চলেছে সেই সম্পর্কে। বন্ধুরা, যখন আমরা কোনো জ্যোতিষীর কাছে হাত দেখাতে চাই, সবার প্রথমে তিনি আমাদের নামটি জিজ্ঞেস করে। আমাদের নাম একটা ব্যক্তির চরিত্র প্রদান করতে পারে। শুধুমাত্র তাই নয়, একটা নামের প্রথম অক্ষরের উপর ভিত্তি করে সেই ব্যক্তির আগামী দিনটি কেমন যাবে বা আগামীকালে কি কি ঘটনা ঘটবে সেই সম্পর্কে স্পষ্ট বিবরণী দেওয়া সম্ভব। তাই তো আজ আমি আপনাদের বলবো, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস নামের ব্যক্তিদের ভবিষ্যৎ বার্তা, অর্থাৎ আগামীকাল কেমন কাটবে সেই সম্পর্কে। তার আগে জেনে নেওয়া যাক এস নামের ব্যক্তিরা কেমন প্রকৃতির হয়ে থাকেন। মনের মানুষের দিক থেকে এস নামের ব্যক্তিরা এক কথায় সেরা। অপরকে আঘাত করা বা অপরকে দুঃখ কষ্ট দেওয়া এদের চরিত্রে বিন্দুমাত্র লেশ নেই। সকলের সঙ্গে মানিয়ে চলতে এনারা খুবই পছন্দ করেন। যে কোনো পরিবেশে সহজেই খাপ খাইয়ে নেন, সকলের প্রিয় পাত্র হয়ে ওঠেন। এস নামের ব্যক্তিদের চরিত্রের আরও একটি বিশেষ গুণ হল, এনারা ভীষণ পরিমাণে অ্যাট্রাকটিভ প্রকৃতির হয়ে থাকেন। কেউ কারোর রূপের মধ্য দিয়ে কারোর প্রিয় পাত্র হয়ে ওঠে, কেউ আবার তার কথাবার্তা, তার চালচলন বা তার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে সহজেই একটা মানুষের মন জয় করে নিতে পারেন। সব দিক থেকে বিচার বিবেচনা করে বলা যায়, এস নামের মানুষেরা একটা এস নামের ব্যক্তি অপর এস নামের ব্যক্তিকে সবথেকে ভালোভাবে বুঝতে পারেন। যাই হোক বন্ধুরা, তাহলে আগামীকাল এবং পরশু এস নামের ব্যক্তিদের কেমন কাটবে সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনার নামের শুরুতে যদি এস লেটারটি থাকে, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমবারের জন্য শাস্ত্রকথার ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আগামীকাল এবং পরশু 2025 সালে এস নামের ব্যক্তিদের জন্য সবথেকে সেরা দুঃখের দিন হতে চলেছে এই দুইটি দিন। কারণ হিসেবে বলি বন্ধুরা, প্রত্যেকটি গ্রহ আমাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী বিভিন্ন সময়ে রাশিচক্রে প্রবেশ করে। এস নামের ব্যক্তিদের জীবনে রাহু এবং কেতুর গোচর শুরু হতে চলেছে আগামীকাল থেকে, যেটা আগামী পরশু পর্যন্ত চিরস্থায়ী হবে। যার কারণে এই দুইটি দিন এস নামের ব্যক্তিদের জীবনে একটু উথাল পাথাল ঘটতে পারে। যেমন ধরুন, জীবনে কিছু খারাপ পরিস্থিতি হতে পারে যা আপনাকে অনেকটাই কষ্ট দেবে। তবে বন্ধুরা, কারোর জীবনে তো দুঃখ চিরস্থায়ী নয়। দুঃখ গেলে তারপরেই আবার সুখের জীবন শুরু হবে। সব মিলিয়ে মিশিয়ে আমাদের এই পরিবর্তনশীল জীবন। এই দুই দিন আপনার জীবনে এক বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, যে দুর্ঘটনার প্রভাব বেশ কয়েকদিন আপনার জীবনে স্থায়ী হবে। যেমন ধরুন, বড় কোনো অ্যাক্সিডেন্ট বা অঙ্গহানি কিংবা হঠাৎ করে স্বাস্থ্য সংক্রান্ত কোনো রকম বিপত্তি, যা আপনাকে বহুদিন পর্যন্ত কষ্ট পেতে সাহায্য করবে। তাই বলি বন্ধুরা, এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য
আপনাকে অবশ্যই রাস্তায় যদি বেরোতেই হয় রাস্তার ফুটপাত ধরে যাওয়া আসা করতে হবে। রাস্তা পার হওয়ার সময় চারিদিক দেখে শুনে পার হতে হবে। খুব দরকার না হলে এই 2 দিন বাড়িতে থাকাই ভালো। রাতে কোনোরূপ ফাঁকা জায়গায় একা একা যাওয়া চলবে না এবং সন্ধ্যার পর বাড়ি থেকে না বেরোনোই ভালো। আর যদি কাউকে বাইরে বেরোতেই হয় তাহলে বলবো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী তলা থেকে 1 চিমটি মাটি নিয়ে কপালে স্পর্শ করে আপনি যে কাজেই যাবেন সেটাই সুস্থভাবে সম্পন্ন করতে পারবেন। এইরূপ যদি আপনি বিধিনিষেধগুলি মেনে চলতে পারেন, আপনার জীবনে কিছুটা হলেও দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে। দ্বিতীয়ত হিসেবে বলি, স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু বিপত্তি আপনার জীবনে দেখা যাবে। এই প্রখর রোদে গরমে গ্যাস অম্বল বা পেটের অসুখ আপনাকে বেশ বিচলিত করবে। তাই তো এই প্রখর রোদ গরমে এই সমস্ত অসুখ বিসুখ থেকে নিজেকে বাঁচাতে চাইলে বেশি করে জল পান করতে হবে এবং আপনাকে একদম হালকা পাতলা ঘরোয়া খাবার খেতে হবে। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, এস নামের যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিপত্তি দেখা যাবে এবং মনোযোগ নানা কারণে বাধাপ্রাপ্ত হবে, যার ফলে হয়তো এনারা অনেকটা ভেঙেও পড়বেন। তবে বন্ধুরা, জানিয়ে রাখি, আমাদের জীবনে প্রত্যেকটা দিন কখনোই সমানভাবে কাটতে পারে না। এই 2টি দিন পড়াশোনায় একটু উথাল পাতাল হলেও তারপর থেকে আবার পুনরায় আপনি আগের পরিস্থিতি ফিরে পাবেন। এস নামের ব্যক্তিদের জীবনে এই 2 দিন পারিবারিক সংঘাত সৃষ্টি হবে। যেমন ধরুন, পিতামাতার সাথে সন্তান কিংবা স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কের বিচ্ছেদের পরিস্থিতি আসতে পারে। এই পরিস্থিতি থেকে যদি আপনি এড়াতে চান তাহলে বলবো, যতই বিবাদ হোক না কেন নিজেকে সংযত রেখে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। কারণ রাহু কেতুর গোচর শেষ হয়ে গেলে আবার আপনি আপনার পুনরায় আগের অবস্থায় ফিরে পাবেন। কিন্তু এইরকম ঝগড়া পরিস্থিতিতে কোনো রকম কটু কথা যদি বলে ফেলেন, সেই কথাটাই পরবর্তীকালে আপনার জীবনে রয়ে যাবে। তাই অবশ্যই নিজেকে সাবধান রাখার চেষ্টা করবেন। এস নামের ব্যক্তিদের জীবনে একটা অর্থহানির পরিস্থিতিও আগামীকাল আসতে পারে। তাই কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে আপনাকে চারিদিক বিচার বিবেচনা করে অর্থ বিনিয়োগ করতে হবে। সবথেকে ভালো হয় এই 2 দিন যদি কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করতে পারেন। এই 2 দিন ভুল করেও আপনি অর্থ বিনিয়োগ করবেন না। নিজেকে সংযত রেখে দিনটি যা হোক করে কাটানোর চেষ্টা করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।